এই যে 3 বছর 1107 দিন, ভালো করে বোঝেন, কারা মুক্তি পড়া হওয়ার পরে আল্লামা মামুনুল হক শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস, যাকে মানুষ ফুলের সংবর্ধনা দেওয়ার জন্য পাগল পারা হয়ে গেছে, আল্লাহু আকবার বলেন। 3 বছর পরে কলিজার টুকরা সন্তানেরা বাবার কোল পেয়েছেন, আদর করতেছেন, যত্ন করতেছেন, ওলামা ইকরাম সবাই যায় ফুলের সংবর্ধনা দিচ্ছেন। যেই হাতে এক সময় ছিল হাত কারা, সেই হাতে এখনো মানুষ দিচ্ছে ফুলের তোড়া, কথা বলেন ঠিক কিনা? লাল কালিজারে শুভেচ্ছা দেওয়া হলো, আমার ভাইরা ফুলের বিছানা পাতা হলো, সেই দিক দিয়ে হেঁটে যাচ্ছে প্রিয় রাহবার শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক বলেন আল্লাহু আকবার। যতই অপবাদ দাও, যতই মিথ্যা তহমত দাও, আলেমদেরকে মানুষ কলিজা দিয়ে মহাব্বত করে, কথা বলেন ঠিক কিনা? প্রিয় শাইখুল হাদিস বক্তব্য দিতে গিয়ে তিনি বলতেছেন, আমি আমার জীবনকে দ্বীনের জন্য, ইসলামের জন্য উৎসর্গ করে দিলাম, বলেন আল্লাহু আকবার। আমি শিরকের সাথে আপোষ করি নাই, আল্লাহু আকবার বলেন। তিনি শিরকের সাথে আপোষ করেন নাই, বলে শিরকের পক্ষে যারা দালালি করেছে তারা শিরককে সাপোর্ট দিয়েছে, আর যারা শিরকের বিরুদ্ধে লড়াই করেছে এরা হলো প্রকৃত ইসলামের ঝান্ডাবাহী বাহিনী, কথা বলেন ঠিক কিনা? এই জন্য 3 বছর কারাভোগ করেছেন, জুলুম সহ্য করেছেন, মাথা নত করে নাই। সময়ের বীর পুরুষেরা এরকমই হয়, আল্লাহ মামুনুল হক তার চূড়ান্ত উদাহরণ, কথা বলে ঠিক কিনা? আমরা মনে করেছিলাম হয়তোবা তিনি বের হয়ে আর কথাই বলবেন না, নরম ভাষায় কথা বলবেন, অনেকে ভাবতেছেন, কিন্তু জেল গেট থেকে বের হইয়া গাড়িতে যে বক্তব্য দিয়েছেন, আল্লাহু আকবার। আজকে আবার তিনি তার মাদ্রাসায় তাকে যখন সংবর্ধনা দিল, ওলামা ইকরাম সবাই যখন কথা বলছেন, হাতে হাত রাখতেছেন, মুসাফা করতেছেন, তার সাথে একটু হাতে হাত রেখে মুসাফা করার জন্য হাজার হাজার মানুষ ভিড় করতেছেন, বলেন আল্লাহু আকবার। এই জন্য আলেমদের উপরে জুলুম, নিপীড়ন, নির্যাতন হলে সম্মান কমে না বাড়ে? জোরে বলেন, সম্মান কমে না বাড়ে? এই জন্য ভাইরা আমার, হেরে যাবে ওদের হিংসা, জিতে যাবে আমাদের ভালোবাসা। যতই মিথ্যা ট্যাগ লাগাও, মিথ্যা তহমত দাও, আজে বাজে কথা বলো, আলেমদেরকে মানুষ কলিজাতে মহব্বত করে, তার বাস্তব উদাহরণ আল্লামা মামুনুল হক, কথা বলেন ঠিক কিনা? ফুলের সম্মানিত ভাইয়েরা আমার, চলুন আমি আলোচনা করি, একটু আমাকে সুযোগ করে দেন, ভালো লাগবে ইনশাআল্লাহ। কোরআনের কথা ভালো লাগবে না তাদের কাছে, যাদের এদিকে খেয়াল করেন, যার মনটা আবু বকরের মতো নরম, কোরআন শুনলে তার ঈমানটা বাড়বে, সুবহানাল্লাহ বলেন। যাদাতুহুম ঈমানা, কোরআন শুনলে মুমিনের ঈমানটা বৃদ্ধি পায়, ঈমানের ব্যাটারিতে চার্জ হয়, আল্লাহু আকবার বলেন। কিন্তু মনটা যদি আবু জেহেলের মতো শয়তানিতে ভরা থাকে, সারা রাত কোরআন শুনেও আবু জেহেল সকালবেলায় উঠে বলে নবী মুহাম্মদ পাগল, জোরে কর নাউজুবিল্লাহ। এরে আবু জেহেল, নবী যদি পাগল হয় তুই কি ছাগল? সারা রাত কোরআন শুনেও ভাগ্যে হেদায়েত জোটে নাই, কথা বলেন ঠিক কিনা? আর আবু বকর শুনে ঈমান বাড়ে, আবু বকর কোরআন শুনে হেদায়েত প্রাপ্ত হয়ে জান্নাতের 1 নাম্বার সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী হয়, আর আবু জেহেল শুনে ওরা শয়তানি বাইরে জাহান্নামের রাস্তায় যায়, কথা বলে ঠিক কিনা? এই জন্য মনটা আবু বকরের মতো নরম করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আর আবু জেহেলের মতো পেঁয়াজ গুজতে ভরা থাকলে দেখবেন কোরআন শুনে আলেমদের বিরুদ্ধে সমালোচনা করে, আছে না নাই? সাইজ চলে ঝড় করে দো, এগুলো ওয়াজ এই সেই বক্তব্য, মানে বিরাট বড় মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব, আছে না নাই? যাই হোক বাজান, হেরে যাবে ওদের হিংসা, জিতে যাবে আমাদের ভালোবাসা, কোনো সমালোচনায় কোনো কাজে আসবে না ইনশাআল্লাহ, কথা বলেন ঠিক কিনা? একটু জবান ছেড়ে সবাই আমার সাথে যারা তেলাওয়াত করতে পারেন তেলাওয়াত করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা তুকাল্লাবু উজুহুহুম ফিন্নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেদিন মানুষের মুখমণ্ডল গুলোকে আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হবে। ভালো করে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। ইয়াউমা তুকাল্লাবু উজুহুহুম ফিন্নার, সেদিন মানুষের মুখমণ্ডল গুলো আগুন দিয়ে পুড়িয়ে উলটপালট করে ফেলা হবে। সেদিন কোন দিন? ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। যারা জাহান্নামের ভিতরে যাবে তাদের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়াউমা তুকাল্লাবু উজুহুহুম ফিন্নার, সেদিন জাহান্নামের আগুন দিয়ে মানুষের চেহারাগুলোকে উলটপালট করে পুড়িয়ে ফেলা হবে। ওই জাহান্নামের আগুনে মানুষগুলো জ্বলতে জ্বলতে পুড়তে পুড়তে
চেহারা হয়ে যাবে কয়লার মতো কালো। ওই জাহান্নাম বড় কঠিন জায়গা। ইন্নাহা সাআত মুস্তাকাররাও ওয়া মুকামা। সূরা ফুরকানের ভিতর আল্লাহ পাক জানায়া দিলেন নিশ্চয়ই জাহান্নাম আবাসস্থল হিসাবে, বসতির জায়গা হিসাবে কত না নিকৃষ্টতম একটা স্থান। জাহান্নাম সুখের জায়গা না, জাহান্নাম হলো যন্ত্রণার কারখানা। এ বাজান গো আমার, ওই জাহান্নাম বড় কঠিন জায়গা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারাদাও ওয়ালা শারাবা ইল্লা হামিমাও ওয়া গাসসাকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় জাহান্নাম ওতপেতে রয়েছে। ফুলসিরাতের কিনা নাই, জাহান্নাম ওতপেতে রয়েছে। এটা আল্লাহর অবাধ্য গোলামদের থাকার আবাসস্থল। এখানে তারা যুগের পর যুগ বসবাস করবে। একটা মানুষ কত লক্ষ বছর, কত কোটি বছর জাহান্নামের আগুনে জ্বলবে, এর সঠিক ইলমার জ্ঞান আছে কার কাছে? আর একটু জোরে বলেন কার কাছে? ওই জাহান্নামের আগুনে মানুষ জ্বলতে জ্বলতে পুড়তে পুড়তে চেহারা হয়ে যাবে কয়লার মতো কালো। এই দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুনের পাওয়ার হলো 70 গুণ বেশি। হে বাজান গো আমার, সামান্য সূর্যের তাপে আপনি আমি অস্থির হয়ে গেছি, গরম গরম বলে স্লোগান দিতেছি, পাগল পারা হয়ে গেছি। কিন্তু এই জাহান্নাম বড় কঠিন জায়গা। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন ওই জাহান্নামের আগুনকে আল্লাহ পাক 1000 বছর জ্বালায়া, জাহান্নামের আগুনের কালার হয়েছিল সাদা। আবার 1000 বছর জ্বালায়া জাহান্নামের আগুনের কালার হয়েছিল লাল বর্ণ। আবার 1000 বছর জ্বালায়া জাহান্নামের আগুনের কালার হয়ে গেছে কৃষ্ণ বর্ণ, অন্ধকার রাত্রির মতো কালো। ওই জাহান্নামের আগুনে যারা জ্বলবে, ওই জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে পুড়তে পুড়তে চেহারা হয়ে যাবে কয়লার মতো কালো। জাহান্নামীরা জাহান্নামের আগুনের যন্ত্রণা সহ্য করতে পারবে না। ওই জাহান্নামীর আগুনে পুড়তে পুড়তে জাহান্নামীরা ক্ষুধার্ত হয়ে যখন বলবে আল্লাহ খাবার দাও, আল্লাহ খাবার দাও, বারবার যখন চিৎকার মারবে, আল্লাহ তখন ফেরেশতাদেরকে অর্ডার দেবে আমার জাহান্নামী বান্দাদেরকে খাদ্য পরিবেশন করো। জাহান্নামের তলদেশে এক ধরনের ফলের চাষ করা হবে, যেই ফলের নাম হলো জাক্কুম, কাঁটাযুক্ত ফল। ওই ফলটা যখন জাহান্নামী বান্দাদের হাতে হাতে পরিবেশন করা হবে, ওই ফলটা পাওয়া মাত্রই জাহান্নামীরা খাবার মনে করে যখন গলার ভিতরে দেবে, ওই ফলটা গলার মাঝামাঝি আটকে যাবে, ভিতরেও যাবে না, বাহিরেও আসবে না। জাহান্নামীরা তখন চিৎকার মেরে কান্নাকাটি করবে। আমার আল্লাহ জাহান্নামী বান্দাকে এই ফল খাইতে দিয়েছে ক্ষুধা মিটানোর জন্য না, জাহান্নামী বান্দার শাস্তি আরো বেশি বাড়ানোর জন্য। ওই গলার মাঝামাঝি ফলটা যখন আটকে যাবে বাজান, গলার ভিতরেও যাবে না, বাহিরেও আসবে না, ওই কাঁটাগুলো ফুটবে আর জাহান্নামীরা ছটফট করবে, কান্নাকাটি করবে, আর ডেকে বলবে আল্লাহ এ কেমন ফল খাওয়াইতে দিল, ভিতরেও যায় না, বাহিরেও আসে না, আর সহ্য করতে পারি না গো মালিক। ওই জাহান্নামীরা যখন চিৎকার মেরে বলবে পানি দাও, পানি দাও, পানি দাও, আমার আল্লাহ তখন বলেন লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা, তাদেরকে মিনারেল ওয়াটার দেওয়া হবে না, ঠান্ডা কোনো পানি দেওয়া হবে না। যে পানি পান করে জাহান্নামী তার বুকের জ্বালা তৃষ্ণাকে নিবারণ করতে পারে, কেমন পানি দেওয়া হবে? ইল্লা হামিমাও ওয়া গাসসাকা। এমন উত্তপ্ত ফুটান্ত গরম পানি দেওয়া হবে বাজান, যা পুষ ব্যতীত কিছুই নয়। ও সাতক্ষীরার মুসলমান বাবাজিরা, দেখের ভিতরে বড় বড় ফোড়া হয়, ফাটায় দিলে ভিতর থেকে কি বের হয়? পুষ। হাসপাতাল থেকে সংগ্রহ করে দেবো, 1 গ্লাস খাবেন, কেউ 50,000 টাকা দেব, 1 লাখ দিলেও খাবেন। শুনে ঘৃণা লাগতেছে, সি হুজুর এগুলো কি মানুষ খায়? এগুলো একটা কথা বললেন। এ বাজান গো আমার, দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আমি গুনাহগার যে কথা বলতে চাই,
এই ফুজের কথা শুনে আপনি সিসি করতেছেন। সূরা নাবার 25 নাম্বার আয়াত। এখানে একজন মাদ্রাসার প্রিন্সিপাল হুজুর বসে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা হামিমা ওয়া গাসসাকা, এমন উত্তপ্ত ফুটান্ত গরম পানি তাদেরকে পান করানো হবে যা পুজ ব্যতীত কিছুই নয়। ওই পুজওয়ালা দুর্গন্ধওয়ালা পানি জাহান্নামীরা যখন পান করবে, জাহান্নামীর দেহের লাড়ি ভুড়িগুলো গলে গলে পেছনের রাস্তা দিয়ে বের হয়ে যাবে। ওই জাহান্নামের পানিটা যখন চেহারার সামনে নেবে, চেহারাটা ঝলসে যাবে, দেহের গোস্তগুলো খসে খসে পড়বে। ওই জাহান্নাম বড় কঠিন জায়গা। দরিয়া নামে জাহান্নামীদেরকে এমন একটা খাবার দেওয়া হবে যে খাবার না পুষ্টি যোগাবে না জাহান্নামীদের ক্ষুধা মেটাবে। যেমন পৃথিবীতে একটা খাবার পাওয়া যায়, প্যাকেটের গায়ে বদনাম লেখা থাকে, ধূমপান মৃত্যু ঘটায়, ধূমপান ক্যান্সারের কারণ। এরপরে মানুষ খায়, বিড়ি খাইলে কি ক্ষুধা মিটে যায়? দেহের ওজন বৃদ্ধি পায়? কথা কয় না ভাই। মানুষ তারপরেও কেন খায়? কথা বোঝেন নাই? এই দরিয়া নামে যে খাবারটা জাহান্নামীদেরকে দেওয়া হবে, দরি, এই খাবারটা হলো এরকম, না পুষ্টি যোগাবে না ক্ষুধা মেটাবে। কথা কি বোঝেন নাই? বিড়ি খাইয়া সিগারেট খাইয়া কোনো লাভ হয় ভাই? মানে 8-10টা বিড়ি খেলে দুপুরে খাবার খাওয়া লাগে না, এরকম কি হয় কখনো? যতই খান, এটা একটা নেশা। যারা পান করে মজা পায়, টানে টানে তৃপ্তি আনে, খায় আর উপরের দিকে ধোঁয়া ছাড়ে, আসমানে ঠেকলো নাকি? আছে না নাই ভাই? আর যারা বিড়ি সিগারেট খায় দেখবেন শার্ট গেঞ্জি এগুলো পড়তে পড়তে খইসালা হয়। আর যদি পাঞ্জাবি শার্ট খেইসালা হয়, ভিতরে হইছে আটা সালা। কথা বলেন ঠিক কি না? এরপরেও খায়, মজা পাই যে। আবার কেউ কয় হুজুর খান নাই তো, খাইলে টেনশন মুক্ত। আমি বলি আমি তো অনেক টেনশনে থাকি মাঝে মাঝে, তো একটু খাইয়া দেখবো নাকি? কয় হুজুর খাইয়া দেখেন। আছে না এরকম? তো আমার ভাইয়েরা, আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, জাহান্নামীদের কিভাবে শাস্তি দেওয়া হবে, কত ধরনের শাস্তি দেওয়া হবে, যদি আমি আলোচনা করি 2-3 দিন আলোচনা করি শেষ করা যাবে না। বলেন তো বাজান, জাহান্নামীর শাস্তি ঘটেছে না ঘটবে? আল্লাহ সতর্ক করে দিলেন, সাবধান করে দিলেন, অ্যাডভান্স আল্লাহ তাআলা অগ্রিম বার্তা দিয়ে দিলেন, বান্দা সাবধান, সতর্ক হও, সাবধান হও, ওই জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও, ওই জাহান্নামের রাস্তা থেকে ফিরে আসো, এখনো সময় আছে। আমি আল্লাহর গোলামিতে লিপ্ত হয়ে যাও, গোলামির মাধ্যমে নিজেকে পরিবর্তন করো, আমি রবের গোলামি করে জিন্দেগিটা কাটায়া দাও। কথা বলেন ঠিক কি না? ওলামায়ে কেরাম জাহান্নামের কথা বলে, কবরের আযাবের কথা বলে, মিজান ফুলসিরাতের কথা বলে, আমাদের মাথার ভিতরে এই কথাগুলো ঢোকে না। যত কথাই বলি কোনো কাজে আসে না। কাজে আসবে কখন জানেন? কবরে গেলে টের পাবেন, তখন আলেমদের কথা প্রত্যেক দিন মনে হবে। কথা কয় না কে? হুজুরে কইছিল নামাজ পড়ো, পড়ি নাই। হুজুরে বলেছিল আল্লাহর জিকির করো, করি নাই। হুজুর বলেছিল ইসলামী আন্দোলন করো, করি নাই। হুজুর বলেছিল কোরআন সুন্নাহ দিয়ে জীবন সাজাও, সাজাই নাই। হুজুর বলেছিল রাসূলের আদর্শ মানো, মানি নাই। কথা বলেন না কেন? আমি একটা উদাহরণ দেই, আপনারা বিরক্ত হবেন না তো? কষ্ট পাবেন না? আচ্ছা, মাছ মারার জন্য আপনারা পুকুরে কি ফেলেন? জাল। জাল না ভাই, একটা বাঁশের লম্বা কঞ্চিতে ঝুলায় না, ছিপ, বড়শি, এই তো বুঝছেন? আচ্ছা ঠিক আছে, বড়শি। এই যে যেটাতে খাদ্য থাকে ওইটার নাম কি? বড়শি। ওটাই বড়শি। আর লাঠিটা? ছিপ। ছিপ, ছিপ। আচ্ছা ঠিক আছে, আমরা বড়শি ধরি পুরোটাই, ঠিক আছে। আচ্ছা, কিছু খাবার দিয়া একজন ব্যক্তি মাছ মারার জন্য পুকুরে কি ফেলাইছে? বড়শি ফেলাইছে। তো মনে করেন এই পুকুরের মধ্যে 2 দল মাছ, একটা ভালো মাছ আর একটা মন্দ মাছ। ধরেন ভালো মাছ তারা আলেমদের মতো ভূমিকা পালন করে বলতেছে, এই খবরদার, যে খাবার দেখতেছে সেটা খাবার না, এটা হলো ষড়যন্ত্র। তোরে ধরার জন্য একজন লোক বড়শি ফেলাইছে, টপ করে খাবার খাবি, জপ করে উপরে তুলবে, নিয়ে আছাড় মারবে, বাড়িতে নিয়ে যায়া একেবারে তোর চামড়া উপরে যা আছে, ওই এটা কি বলেন আপনারা? আষ্টে ওইটা ফেলাইয়া টুকরো টুকরো করিয়া ঝাল মশলা দিয়া পাতিলে রান্না করে আস্তে করে খেয়ে ফেলে দিবে। সাবধান, অতএব ওই খাবারটা খাস না। তখন মন্দ মাছেরা বলে, হ্যাঁ আমাদের না খাওয়ার ওয়াজ কইরা আমরা চলে যাব, আর এই সুযোগে তুমি খাইবা, তা হবে না। তখন ওই ভালো মাছের কথা না শুইনা এই মন্দ মাছগুলো যখন টপ করে খাইছে, উপরে থাকা বেচারা বড়শি টান মেরে তুলে মারছে একটা আছাড়। যত লাফালাফি করে তত বাড়ি মারে। দেখেন না, এই যে বাজারে যে মাছ কাটতে দেন, যে মাছটা লাফালাফি করে ওদের কাছে খাইটিয়া থাকে না, বড় একটা খাইটিয়া দা মাথায় দেয় একটা বাড়ি। রুই কাতলা বলেন মরে শেষ।
কথা কোন ঠিক কি না? এই যে উপরে উঠে ফিটানটা শুরু হয়ে গেল, এরপরে বাড়িতে নিয়ে যায় উপরে যে আষ্টেগুলো ছিল, কথাকে বোঝা না, চামড়া যা ছিল সিলে শেষ, এখানে ফাঁকাতে নিয়ে খালি এরকম ঘুষতেছে। মাছটা কান্দে, ওর কান্দন আর কেউ শোনে না, এ কান্দাকাটি করে। এরপরে যে আপনার স্ত্রী এরে বটিতে নিয়ে কি করে, আদর করে না, মাথাটা আলাদা করে, ফেসেটা আলাদা করে, চাকা আলাদা করে, পেটি আলাদা করে, কুইরে সুন্দর করে ঝাল মশলা দিয়া একেবারে ফাঁতিলে তুলে আগুন লাগায়। মাছটা কান্দে আর বলে, হারি একবার যদি পুকুরে যাওয়ার সুযোগ পাইতাম সব মন্দ মাছদেরকে বলে দিতাম যে এই যে ভালো মাছেরা যে কথা বলে এগুলো কথা সত্য, এই যে আমাদের দুনিয়াতে যাওয়ার পরে এই করেছিল, এই কথাগুলো আমি বলার সুযোগ পাইতাম। বলেন তো বাজান, ওই পাতিলের মাছ কি পুকুরে যাওয়ার আর সুযোগ পাবে? কবরে থাকা ব্যক্তি কি কোনোদিন উঠে যে বলতে পারবে ওলামায়ে কেরাম যা বলে যা সত্য? খবরদার, তোমরা আর বেনামাজি থাকো না, সুদ খাইও না, ঘুষ খাইও না, জিনা ব্যভিচারী করো না, কোরআন সুন্নাহর বিরুদ্ধে অবস্থান নিও না, রাসূলের আদর্শ মানো, ওলামায়ে কেরাম যা বলে সেই কথাতে আমল করো। বলেন তো কবর থেকে কোনো ব্যক্তি উঠে এসে এই কথা বলার সুযোগ কি পাইছে? না। এই জন্য বাজান উদাহরণ দিলাম, কিছুই বুঝলেন না তাহলে কিন্তু সমস্যা। একটা উদাহরণ দিয়েছি কিছু শিক্ষার জন্য, কিছু বোঝার জন্য। আপনাদের মগজের ভিতরে কি কথাগুলো ঢুকেছে? তাহলে কবরের ভিতরে আযাব আছে না নাই? আযাব কার জন্য? যারা নেক আমল করে গেছে তাদের জন্য, না যারা বদ আমল করে গেছে তাদের জন্য? নেককারদের জন্য না গুনাহগারের জন্য? জাহান্নাম কাদের জন্য? হ্যাঁ, এই যে বোঝা লাগবে। আল্লাহর অবাধ্য নাফরমান বেঈমান যারা শয়তানের ধোকায় পড়ে, ওয়াসওয়াসায় পড়ে মিসগাইড হয়েছে, ভুল পথে পরিচালিত হয়েছে, বিপদগামী হয়েছে, তাদের জন্য জাহান্নাম। আর যারা সিরাতাল মুস্তাকিমের প্রতীক হয়েছে, আল্লাহর দেখানো পথে চলেছে, রাসূলের রেখে যাওয়া আদর্শ মোতাবেক চলেছে, ওলামায়ে কেরাম যেভাবে নেক আমল করতে বলেছে সেভাবে আমল করেছে, এই মানুষগুলোর স্থান হবে জান্নাতে। কথা বলেন ঠিক কি না? তাহলে এখন আপনি জীবন সাজানোর দায়িত্ব আপনার। ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজান গো আমার। আমি গুনাহগার যে কথা বলতে চাচ্ছিলাম, ওই জাহান্নাম বড় কঠিন জায়গা। সেই জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আমাদেরকে নেক আমল করা লাগবে। আমলের বিকল্প কোনো রাস্তা খোলা নাই। এই জন্য বাজান গো আমার, ওই জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য মালিকের গোলামি করার দরকার আছে না নাই? রবের গোলামি করার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তার গোলাম হওয়ার তৌফিক দান করুন, কোরআন সুন্নাহ মোতাবেক চলার তৌফিক দান করুন, পাঁচ ওয়াক্ত নামাজি বানায়া দেন, দ্বীনের বুঝ দান করেন। একটু জোরে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা তুকাল্লাবু ওয়ুজুহুহুম ফিন্নার, সেদিন জাহান্নামের আগুন দিয়া মানুষের চেহারাগুলোকে পুড়িয়ে ওলটপালট করে ফেলা হবে। ওই জাহান্নামের আগুনে মানুষগুলো পুড়তে পুড়তে যন্ত্রণায় ছটফট করবে, কান্নাকাটি করবে, আর ডেকে বলবে ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'নাল্লাহ ওয়া আতা'নার রাসূলা। জাহান্নামীর আফসোস করে বলবে, হায় আফসোস, আমরা যদি দুনিয়াতে আল্লাহকে মানতাম, রাসূলকে মানতাম, আল্লাহর দেখানো পথে চলতাম, রাসূলের রেখে যাওয়া আদর্শের পথে চলতাম, আল্লাহকে মানতাম, রাসূলকে মানতাম, তাহলে আমাদেরকে এইভাবে জাহান্নামের আগুনে জ্বলা লাগতো না। তাহলে জাহান্নামীরা কি বলবে? ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'নাল্লাহ ওয়া আতা'নার রাসূলা। তারা আফসোস করে বলবে, হায় আফসোস, আমরা যদি দুনিয়াতে আল্লাহকে মানতাম, রাসূলকে মানতাম। ভালো করে বোঝার চেষ্টা করবেন, আল্লাহকে যদি মানতাম, রাসূলকে যদি মানতাম, আল্লাহর বিধান মোতাবেক, রাসূলের রেখে যাওয়া আদর্শ মোতাবেক যদি চলতাম, তাহলে আমাদেরকে এইভাবে জাহান্নামের আগুনে জ্বলা লাগতো। ভালো করে বোঝেন, তারা কি স্বীকার করলো? বুঝতে পারছেন? তার মানে তারা আল্লাহর পথে চলে নাই, রাসূলের রেখে যাওয়া আদর্শ মোতাবেক চলে নাই, আল্লাহ রাব্বুল আলামিনের বিধান মানে নাই, রাসূলের রেখে যাওয়া আদর্শ মানে নাই। কথা বলেন ঠিক কি না? এখন আসলে এই লোকগুলো কি ইচ্ছা করে মানে নাই, নাকি তাদেরকে মানতে দেওয়া হয় নাই? সে কথাগুলো একটু জানার দরকার আছে। ওটা বসা করিয়েন না। আগে বলেছি ভাই 12:30টার পরে উঠেন, ঠিক আছে? এখন চলেন পরের আয়াতে আল্লাহ তাআলা সেই কথা বলতেছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وقالوا ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيلا
সেদিন তারা ডেকে বলবে, হে আমাদের রব, আমরা দুনিয়াতে নেতাদের কথা মানতাম, বড়দের কথা মানতাম, ওরা আমাদেরকে পথভ্রষ্ট করেছে, গোমরাহি বানায়া জাহান্নামে নিয়ে এসেছে। তাহলে কয় শ্রেণীর মানুষের কথা তারা স্বীকার করলো? কথা কয় না। আমি কি বানাইতেছি? ধরে কথা বলেন, একটু কথা বোঝেন। তারা বলবে, ওয়াকালু রব্বানা, হে আমাদের রব, ইন্না আতানা সাদাতানা, আমরা দুনিয়াতে নেতাদের কথা মানতাম, ওয়াকুবারা, কার কথা? নেতা। প্রথমে নেতাদের কথা, সাদাতানা মানে নেতাদের কথা, কুবারা মানে কি? বড়দের কথা মানতাম। ফাআদাল্লুনা সাবিলা, তারা আমাদেরকে পথভ্রষ্ট করেছে, গোমরাহি বানাইছে। হুজুর কথা ঠিক আছে? জি জি আলহামদুলিল্লাহ। একটু কথা বোঝার চেষ্টা করবেন। তাহলে এই জায়গায় আমরা দুই শ্রেণীর মানুষ পাইলাম। কয় শ্রেণীর মানুষ? তাহলে দুই শ্রেণীর মানুষ মানুষকে জাহান্নামে নিয়ে যায়। এদের মুখোশ একটু উন্মোচন করা দরকার আছে না নাই? তার আগে আমি আপনাদেরকে বলতে চাই, আদর্শ নেতা কারা, কোন নেতার অনুসরণ করবেন, কেমন নেতার পিছনে হাঁটবেন, একটু তাদের কথা বলার দরকার আছে না নাই? তাহলে ইসলামিক নেতা কারা, আদর্শ নেতা কারা, এই পৃথিবীর শ্রেষ্ঠ নেতার নাম কি বলেন? আপনাদের কথা বলতে মানে একটু লজ্জা হচ্ছে না? আচ্ছা, আপনার আমার নবী পৃথিবীর শ্রেষ্ঠ নেতা, এটা মানতে কি আপনাদের সমস্যা আছে? তাহলে বলেন, আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা, পৃথিবীর শ্রেষ্ঠ নেতা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে ইমামুল মুরসালিন বলা হয়, ইমামুল মুত্তাকিন বলা হয়। ভালো করে বুঝবেন, পৃথিবীর শ্রেষ্ঠ নেতা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার চরিত্রের সার্টিফিকেট আল্লাহ দিয়ে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নবী হলেন পুত পবিত্র মহান চরিত্রের অধিকারী। বলুন আল্লাহু আকবার। কেমন নেতা? 63 বছরে একটি মিথ্যা কথা বলেননি। বলুন আল্লাহু আকবার। এমন বিশ্ব রেকর্ড পৃথিবীর আর কোন নেতার আছে? নাই। তিনি মানুষ হিসেবে কেমন? রহমাতাল লিল আলামিন বলা হয়। আমি কি একটু বলবো রাসূল আদর্শ নেতা হিসেবে কেমন? আমি কি একটু বলবো? আমার ভাইয়েরা, আপনার আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নেতা হিসেবে কেমন নেতা ছিলেন? ইসলামিক নেতা কারে বলে? আদর্শ নেতা কারে বলে? ও সাতক্ষীরার মুসলমান বাবাজিরা, হৃদয়ের কান পেতে গুনাহগারের কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আমার ভাইয়েরা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন থেকে সমস্ত কথাগুলো যদি আমি বলতে চাই, 2-3 রাত আলোচনা করে শেষ হবে না। আমি 2টা কথা আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। মক্কা বিজয়ের পরে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কিরামদেরকে ডেকে বলেন, ও আমার সাহাবীরা, ওসমান ইবনে তালহাকে আমার কাছে ডাক দাও। সাহাবায়ে কিরাম ওসমান ইবনে তালহাকে ডাক দিতে গেলেন। এই ওসমান ইবনে তালহাকে মক্কা বিজয়ের পূর্বে খানায় কাবার চাবির দায়িত্ব কাফেরা ওসমান ইবনে তালহার হাতে দিয়েছিল। নবীজি ডেকে বলে, ওসমান ইবনে তালহা রে, খানায় কাবার দরজাটা একটু খুলে দাও, আমি আমার আল্লাহকে একটু সিজদা দিতে চাই। আল্লাহু আকবার। ওসমান ইবনে তালহা ডেকে বলে, কাফেরদের নিষেধ আছে, আপনার জন্য খানায় কাবার দরজা খোলা যাবে না। মক্কা বিজয়ের পরে সেই মানুষটাকে রাসূল তলব করতেছেন, ডাকতেছেন। এইবার ওসমান ইবনে তালহাকে যখন বলা হলো, ও ওসমান ইবনে তালহা, বিশ্বনবী তোমাকে ডেকেছেন। ওসমান ইবনে তালহার মনে মনে ভয় জাগ্রত হয়ে গেল। মক্কার পাওয়ার ক্ষমতা রাসূলের হাতেই। মক্কা বিজয় লাভ করেছেন বিশ্বনবী। আরে মক্কায় থাকা অবস্থায় নবীজিকে আমি খানায় কাবার দরজা খুলে দেই নাই। আজকে মক্কার পাওয়ার পরে, ক্ষমতা পাওয়ার পরে রাসূল বুঝি সেই প্রতিশোধ নেওয়ার জন্য আমাকে ডাক দিয়েছেন। ভয়ে ভয়ে রাসূলের সামনে উপস্থিত হয়ে গেলেন। আমার নবী ডেকে বলে, ওসমান ইবনে তালহা, এইদিকে আসো, আমার কাছে আসো। খানায় কাবার চাবির দায়িত্ব কাফেররা তোমার কাছে দিয়েছিল। মক্কা বিজয়ের পরে এই খানায় কাবার চাবির দায়িত্ব আমি নবী তোমাকে দিলাম। বলুন আল্লাহু আকবার। নবীর চাচা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ভেবেছিলেন ভাতিজা বদি খানায় কাবার চাবির দায়িত্ব আমাকে দিবেন, কিন্তু তাকে না দিয়ে ওসমান ইবনে তালহার হাতে যখন খানায় কাবার চাবি দেওয়া হলো, ওসমান ইবনে তালহা চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে বলে, নবী, আমি মনে করেছিলাম মক্কায় যখন ও নবী আপনি ছিলেন, কাফের আমাকে চাবির দায়িত্ব দিয়েছিল, আপনার জন্য খানায় কাবার দরজা খুলে দেই নাই। আজকে মক্কা বিজয়ের পরে আপনি হয়তোবা সেই প্রতিশোধ গ্রহণ করবেন, কিন্তু
প্রতিশোধ গ্রহণ না করে কাফেরাও চাবির দায়িত্ব আমাকে দিয়েছিল, আপনিও খানায় কাবার চাবির দায়িত্ব আমাকে দিলেন। নবী গো, ও নবী, যেই ধর্মের নেতার ব্যবহার এত সুন্দর, আমি আর অমুসলিম থাকতে চাই না, আমি কালেমা পড়ে মুসলমান হতে চাই। নবীজির উত্তম ব্যবহারে, নবীজির আদর্শ দেখা মুক্ত হয়ে মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছেন। বলুন আল্লাহু আকবার। সুপার কোয়ালিটির মহামানব রাহমাতুল লিল আলামিন আপনার আমার প্রিয় পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়ের একজন ইহুদি মসজিদে দাঁড়িয়ে পেশাব করতেছেন। বিশ্বনবীর সাহাবী হযরত ওমর ফারুক ডেকে বলে, নবী, ওর এত বড় সাহস মসজিদে এসে পেশাব করে, একবার শুধু অনুমতি দেন গো নবী, এক কবে দেহ থেকে কাল্লাটা ফেলায় দিব, জীবনে আর কোনোদিন পেশাব লাগবে না। আমার নবী বলে, ওমর, এত রাগ কেন করেছো? তোর বাড়ি খাপের ভিতরে ঢোকা, আমি নবী তো উপস্থিত আছি। বলেন আল্লাহু আকবার। পৃথিবীর পয়গম্বর অনেক এসেছেন, কিন্তু আপনার আমার নবী দেখেন কতটা দার্শনিক ছিলেন, কত বড় ডাক্তার ছিলেন। আজকে ডাক্তারি গবেষণায় বলা হচ্ছে, মানুষ যখন পেশাব পায়খানা করে ওই সময় যদি কেউ ধমক দেয় আর এটা যদি ভিতরে আটকে যায়, তাহলে বড় বড় দুর্ঘটনা, মানে দেহের ভিতরে, এই কারণে দেহের ভিতরে বড় বড় রোগ হওয়ার সম্ভাবনা থাকে। মানুষ আতঙ্কিত হতে পারে, ভয়ে পাগলপাড়া হয়ে যেতে পারে। আর আমরা দেখি যখন পাবলিক টয়লেটগুলো ব্যবহার করি, হ্যাঁ, পাবলিক বাথরুমগুলোতে যাই, এমন ধাক্কা ধাক্কায় মানে দরজা খুলে ও ভিতরে আগে যেতে চায়। এরকম করা যাবে না ভাই। যেখানে মসজিদে যান বা বিভিন্ন এলাকায় যান, বাইরে থেকে আপনি সিগন্যাল দিবেন, মিস কল দিবেন, জুতা দিয়ে একটু বাড়ি বাড়ি করবেন, যাতে ভিতরে যে আছে আওয়াজ শুনতে পায় যে বাহিরে একজন অপেক্ষায় আছে, আমার তাড়াতাড়ি কাজগুলো শেষ করা দরকার। কথা বোঝেন না? কিন্তু এই ধাক্কা ধাক্কি করবেন না। আল্লাহ যেন আমাদের সঠিক বুঝ দান করেন। একটু জোরে বলেন আমিন। সব জায়গায় আদব আছে না নাই? জোরে বলেন ভাই, আদব আছে না নাই? হ্যাঁ, জুতা বাড়ি বাড়ি করবেন অথবা গলা খা করে দেবেন, ওই ভিতরে যিনি আছে উনি বুঝে ফেলে দিবে যে না, বাহিরে আরেকজন ভাই আছে, উনিও ভিতরে আসতে চায়। আর যে অবস্থায় বাথরুমে থাকে, ওখানে কি মানুষ আধা ঘন্টা বিশ্রাম নিতে চায়? ওখানে কি এসি লাগানো আছে, কিন্তু মানুষ ঘুমাবে? তো এই জিনিসগুলো মাথায় রাখবেন, ওইটার থেকে যত তাড়াতাড়ি বের হওয়া যায়। আর যে গরম পড়ছে, কঠিন অবস্থা, কথা বলেন ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের এই কথাগুলো শুনতে? লিল্লাহি তাকবীর। আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শ্রবণ করবেন। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, হযরত ওমর ফারুক ডেকে বলে, নবী গো, তাকায় দেখেন কতগুলো পেশাব করতেছে, সব মনে জমায় রাখছে। নবী একবার শুধু অনুমতি দেন, এমন কায়দায় সাইদ করবার জীবনে পেশাব লাগবে না। আমার নবী বলে, ওমর থামো, আমি আছি তো, তুমি ঠান্ডা হও। ইহুদির পেশাব করা শেষ হয়ে গেল। বিশ্বনবী কাছে গেলেন, কাঁধে হাত দিলেন, দিয়ে বলে, শোনো, তুমি যে জায়গায় দাঁড়িয়ে পেশাব করেছো, এটা আমাদের ইবাদতখানা, এখানে আমরা সালাত আদায় করি। তোমরা যেখানে উপশালায় ঈদ যায়, কেউ যদি যায় সিজদা, কেউ যদি যা পেশাব করে, তুমি তাহলে কি করবা? ওই ইহুদি খাপ থেকে তরবারি বের করে বলে, তার মধ্যে আমার মধ্যে ফয়সালা করবে এই তরবারি। বিশ্বনবী তখন ডেকে বলে, যে জায়গায় দাঁড়িয়ে তুমি পেশাব করেছো, এখানে আমরা আমাদের মালিক আল্লাহকে সিজদা দেই, আর কোনোদিন এই জায়গায় পেশাব করবা না, যাও এখান থেকে, তুমি চলে যাও। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁধে হাত বুলিয়ে সুন্দর ব্যবহার করলেন। এভাবে যখন ইহুদিকে সুন্দর উত্তম ব্যবহার উপহার দিলেন, আমার ভাইয়েরা বিশ্বনবীর এই উত্তম ব্যবহারে মুগ্ধ হয়ে ইহুদি ডেকে বলে, আমি বারবার তাকায় দেখি ওমর খাপ থেকে তরবারি করে, তরবারি বের করে আপনার কাছ থেকে আমাকে হত্যার অনুমতি চায়, আর আপনি বারবার তাকে নিষেধ করলেন। ও নবী গো, যেই ধর্মের, যেই পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যবহার এত ভালো, যেই ধর্মের নেতার ব্যবহার এত সুন্দর, আমি আর ইহুদি থেকে বাড়িতে যেতে চাই না, আমি কালেমা পড়ে মুসলমান হতে চাই। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালাস সাইয়্যিআহ ইদফা বিল্লাতী হিয়া আহসানু ফাইযাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম।
আমার আল্লাহ ডেকে বলেন ভালো আর মন্দ সমান হতে পারে না, তুমি যদি মন্দের জবাব ভালো দিয়া দাও আমি আল্লাহ বলে দিলাম তোমার চরম শত্রুটাকে তোমার পরম বন্ধু বানায়া দিব। বলুন সুবহানাল্লাহ। কেউ গালি দিলে আপনি পাল্টা গালি দিলেন, এতে ঝামেলা কমবে না বাড়বে? কেউ হুমকি দিলেন, আপনি পাল্টা হুমকি দিলেন, ঝামেলা কমবে না বাড়বে? কেউ বলে তোরে খায়া ফেলে, তোকে আমি ছায়া থাকবো, তোরে ঘুষি মারবো, আমি নাক ফাটাবো, দেখে নেবো দেখে নেবো, এই যে ঝামেলা কমবে না বাড়বে? কেউ যদি আপনাকে ঝামেলায় ফেলাইতে চায়, গালি দিতে চায়, বাজে ব্যবহার করে, আপনি সালাম দিয়ে বলেন আসসালামু আলাইকুম ভাই, আমি আপনার ঝামেলাই নাই। আপনি আমারে গালি দিতে পারলেও আমি আপনাকে গালি দিতে পারবো না, কারণ এত ছোট মন মানসিকতা আমার না। কথা বলেন না কেন? কেউ ঝামেলায় ফেলতে চাইলেও আপনি সেই ঝামেলা থেকে এড়িয়ে চলবেন, সেখান থেকে ফিরে আসবেন। কেউ দেবে গালি, আপনি দেবেন কি? সালাম। কথা বলেন ঠিক কি না? সালাম আছে যেখানে শান্তি আছে। তাহলে দেখেন, এদিকে খেয়াল করেন, শুধু মানুষকে পিটাইলে হয় না, মানুষ উত্তম ব্যবহার দেখা, রাসূলের আদর্শ দেখা মানুষ দলে দলে কালেমা পড়ে মুসলমান হয়েছেন। কথা বলেন ঠিক কি না? তাহলে পৃথিবীর শ্রেষ্ঠ নেতা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার আদর্শ দেখা, যার ব্যবহার দেখা, যার আখলাক দেখা মানুষ দলে দলে কালেমা পড়ে মুসলমান হয়েছেন। কথা বলেন ঠিক কি না? আজকে মুসলমান সেই আখলাক, সেই চরিত্র ধারণ করতে পারে না, বিদায় আগের মতো মানুষ আর কালেমা পড়ে মুসলমান হচ্ছে না। আমাদের ব্যবহারে মানুষ পাগল হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করবে, যে মুসলমানের ব্যবহার এত সুন্দর। কথা বলেন না কেন? কষ্ট পাচ্ছেন? তাহলে ইসলামের এদিক খেয়াল করেন। বিশ্ব নেতা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি নেতা হিসেবে কেমন, এই কথাগুলো নিয়ে যদি আমি আলোচনা করি 2-3 দিন চলে যাবে, এত সময় আমার হাতে নাই। কথা সংক্ষিপ্ত করে বুঝাইতে হবে, কষ্ট হচ্ছে আপনাদের। এখন রসুলের সাথে থেকে যারা নেতৃত্ব দিয়েছেন, রসুলের পরবর্তীতে যারা নেতা হয়েছেন, তারা নেতা হিসেবে কেমন আমি কি একটু বলবো? বিশ্বনবীর ইন্তেকালের পরে ইসলামের 1 নাম্বার খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নেতা হিসেবে কেমন আমি কি বলবো? কষ্ট হচ্ছে আপনাদের? লিল্লাহে তাকবীর। আমার ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আপনার আমার ব্যবহারে মানুষ কালেমা পড়ে মুসলমান হবে। আমাদের ব্যবহার ভালো হওয়ার দরকার আছে না নাই? হাজারো নির্যাতন জুলুম সহ্য করতে হবে, হাজারো নির্যাতন জুলুমের মোকাবেলা করতে হবে। মুসলমানেরা কখনো ভীত হবে না, মুসলমানেরা কখনো ভেঙে পড়বে না। মুসলমান দুর্বল হওয়ার জাতি না, পিছিয়ে যাওয়ার জাতি না। কথা বলেন ঠিক কি না? কথা বলেন না কেন?